আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা ইম্পর্টেন্ট ক্লাসে আমরা আজকে আ হুডি বা একটা টি-শার্ট ম্যানিপুলেশন দেখব। তো গত ক্লাসে আপনারা অনেক ভালো একটা রেসপন্স দেখিয়েছিলেন এবং অনেকে বলেছিলেন যে এইটার উপরে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসি। তো আমরা হচ্ছে আজকে সেই ক্লাসটা করব। তো আশা করি আপনারা গত ভিডিওর মতো এই ভিডিওটাও পছন্দ করবেন। তো প্রথমত আমি কিছু জেনারেল কনসেপ্ট বলি যে ডিজাইনের আইডিয়া আপনি কোথায় পাবেন। তো অবশ্যই হচ্ছে আপনার ডিজাইনের আইডিয়াটা আপনি হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনি যদি Pinterest ইউজ করেন, জাস্ট লিখলে হবে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে? বা টি-শার্ট ডিজাইন বা হুডি আউটফিট ডিজাইন। তো আপনি এরকম অনেক ধরনের ছবি হচ্ছে পাবেন। এখন বিষয় করে হচ্ছে আমি একটা জিনিস অবশ্যই বলবো যে আপনি যদি ডিজাইন করেন অবশ্যই আপনি যেটা হুবহু করবেন সেটা কি হবে? কপি হবে। বাট আপনি যদি কোনো ডিজাইনের থেকে অল্প অল্প, যেমন ধরেন 5টা ডিজাইন থেকে আপনি অল্প অল্প কোনো জিনিস নিয়ে 5টা ডিজাইনকে একটা ডিজাইনে কনভার্ট করে ফেলছেন, মানে 5টা ডিজাইন থেকে 5টা জিনিস নিয়ে আপনি আপনার ডিজাইনটাকে পরিপূর্ণ করেছেন, তখন সেই জিনিসটা ইন্সপায়ার বা ধরেন মোটিভেশনাল এরকম জিনিস। তো বিষয় করে হচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা ডিজাইন কপি করবেন না, বাট আপনারা চাইলে 4-5টা ডিজাইন থেকে আপনি আপনার পছন্দ মতো জিনিসগুলো হচ্ছে নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটাই ছিল হচ্ছে একটা টিপস বা ট্রিক্স যেটাই বলতে পারেন। তো আজকে সরাসরি হচ্ছে আমরা কাজে চলে যাব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে ফটোশপে, যেহেতু আমাদের একটা সাইজ নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি ক্রিয়েট নিউতে এবং এখান থেকে হচ্ছে আমরা একটা সাইজ নিব। সাইজটা হচ্ছে আম, আমরা নিব হচ্ছে ওয়াইড নিব 2600 এটা থাকবে পিক্সেলে, আর হাইট নিব হচ্ছে আমরা 3200, দেন রেজলিউশন নিব হচ্ছে আমরা 300, দেন আমরা আরজিবি কালার মোড থাকবে, দেন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের হচ্ছে ফটোশপটা যে সাইজ সেটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি কি করব? এখন ধরেন আমি ছবিগুলা বা আমাদের যে ডিজাইন, আচ্ছা যেহেতু আমি একটা টি-শার্ট ডিজাইন করে দেখাই আজকে, তো আমি ধরেন প্রথমে চলে যাই হচ্ছে পিন্টারেস্টে। তো পিন্টারেস্টে গিয়ে আমি হচ্ছে আম, এখানে হচ্ছে লিখি, আচ্ছা আমরা উপরে যাই। আচ্ছা আমরা হচ্ছে সার্চ বক্সে লিখে হচ্ছে আমাদের দরকার হচ্ছে ধরেন একটা টি-শার্ট। তো আমরা এখানে লিখি টি-শার্ট, ঠিক আছে? টি-শার্ট লিখি, টি-শার্ট লিখলে দেখি আমাদের এখান থেকে অনেক ধরনের টি-শার্ট দিবে। তো এখান থেকে হচ্ছে আমরা একটা টি-শার্ট বাছাই করি, ঠিক আছে? এটা একটা আছে। তো এখান থেকে দেখি আমরা কোন টি-শার্টটা নিতে পারি, এটা হচ্ছে আমরা খুঁজে দেখবো, ঠিক আছে? উম, স্মাইলি টি-শার্ট পাইলাম, স্মাইলি আরেকটা পেলাম। আচ্ছা এখান থেকে হচ্ছে আমি দেখছি যে কোন টি-শার্টটা ভালো মানাবে। অবশ্যই যেটা সেটা যেন হাই রেজলিউশন হয়, ঠিক আছে? আমরা হচ্ছে এখান থেকে ফিল্টার করে নিতে পারি। আমার ছবি, আচ্ছা ফিল্টার এটা পরে করি, আগে হচ্ছে আমরা ছবিটা খুঁজে নেই। আহ, আমরা দেখি প্লেন পাইলাম, ইসমাইল পাইলাম, দেখি আমরা ইসমাইলের আরেকটা সুন্দরী পাই কিনা। আচ্ছা এইটা একটা পাইলাম হোয়াইট কালারে। প্রথম হচ্ছে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? মানে খুঁজে দেখে তারপর হচ্ছে এখান থেকে অনেক কাজ করতে হবে, ঠিক আছে? বেসিক্যালি আপনি যদি রিসার্চ না করেন বা আপনি যদি ধরেন কাজ না করেন বা না খুঁজেন, তাহলে কিন্তু আপনি বিষয়গুলো শিখতে পারবেন না। তো আপনার কাজের ক্ষেত্রে আপনাকে হচ্ছে শেখাটা লাগবে। বিকজ হচ্ছে আপনি যদি অনেকগুলো জিনিস খুঁজেন, তাহলে বিষয় করে হচ্ছে আপনি আহ, সেটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? এটা নিয়ে দেখি। আচ্ছা এই একটা টি শার্ট আছে স্মাইলি। ওকে জাস্ট এ মিনিট। আচ্ছা আমরা হচ্ছে এই টি শার্টটা হচ্ছে নিব। রাইট বাটন ক্লিক করি এবং হচ্ছে এখান থেকে আমরা সেভ ইমেজেস, অথবা এটাকে ডাইরেক্ট আমি কপি করে নিয়ে যাই, রাইট বাটন ক্লিক, দেন এখান থেকে কপি ইমেজ, ঠিক আছে? কপি ইমেজ করে চলে যাই ফটোশপে, দেন কন্ট্রোল ভি। এখন হচ্ছে আমি যেটা অলওয়েজ বলি যে আপনি অবশ্যই পাত করে নিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়, ঠিক আছে? আপনি যদি পাত করতে চান, কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু বড় করি আমরা। আচ্ছা, তো এইটা যদি আমরা হচ্ছে পাত করি, উম, আচ্ছা সিলেক্ট থেকে সাবজেক্ট, দেখি আমাদের সাবজেক্টটা নেয় কিনা।
হ্যাঁ, মোটামুটি নিয়ে নিছে। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে পেন টুল নিয়ে হচ্ছে এখান থেকে আমরা একটু নিজেদের মতো সিলেকশন করে দিই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা পাত করে নিলাম। এই কন্ট্রোল শিফট ইন্টার, সরি, কন্ট্রোল অল্টার ইন্টার। এখান থেকে হচ্ছে আমরা কি করব, এই কন্ট্রোল অল্টার ইন্টার। হ্যাঁ, মোটামুটি চলবে। আচ্ছা, নিচের দিকে হচ্ছে আমরা একটু কাজ করে নিব, এখান থেকে ধরি। উম, আচ্ছা, আমরা হচ্ছে এটা দিয়ে চলে যাই, কন্ট্রোল অল্টার ইন্টার। ওকে, বাস মোটামুটি হচ্ছে আমার সিলেকশন করা হয়ে গেছে। এবার হচ্ছে ভিতরটা হচ্ছে বাদ দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটাকে বাদ দিয়ে দিব, এটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব পাত করে। বাস, বাস, কন্ট্রোল অল্টার ইন্টার, বাস। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক করে দিব, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে? এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে অনেক ইটা চলে আসছে। তো বেসিক্যালি এটা পাত করলে বা আপনারা যদি পাত করেন বা আমি এখানে এসে আবার হচ্ছে কাজ করতে পারি আরেকটু, এখান থেকে সিলেক্ট করে এই এজগুলাকে হচ্ছে আমরা ডিলিট করে দিব, এই কন্ট্রোল ইন্টার ডিলিট, কন্ট্রোল ডি। আবার এইখানেও কিছু আছে, যেহেতু এটা সোজা আছে আমরা হচ্ছে এখান থেকে করে নিতে পারবো। তো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে অনেক কিছু করতে হবে, ঠিক আছে? এখানে আপনার হচ্ছে অনেক কিছু করতে হবে। তো এগুলো হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি, এই কন্ট্রোল ইন্টার ডিলিট, কন্ট্রোল ডি। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে একটু কাজ করব। তো বেসিক্যালি এই কাজটা যদি আমি পাত করতাম তাহলে কিন্তু আমাদের এত ঝামেলাটা হইতো না, ঠিক আছে? পাত করতে হয়তো একটু সময় বেশি লাগে, বাট আপনার কাজটা কিন্তু পারফেক্ট হয়। এই জন্য আমি অলওয়েজ বলি যে আপনারা পাত করে কাজ করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ধরেন আমাদের টি শার্ট। আমরা এতটুকু করলাম, এতটুকু হচ্ছে করে নিই। তো ডিজাইনের ক্ষেত্রে আপনারা যদি এখান থেকে মানে পাত না করেন তাহলে কিন্তু আপনার টি শার্টটাই যে এরকম কেটে যাবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমি এখান থেকে জাস্ট এই করে দেখাচ্ছি। যাই হোক, পাত করার প্রয়োজন ছিল, তো আমরা জাস্ট সিলেকশন করে আপাতত করে নিচ্ছি। আপনার হচ্ছে এখান থেকে কাজ করে নেবেন, ঠিক আছে? কন্ট্রোল ইন্টার ডিলিট, দেন কন্ট্রোল ডি। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে আমার টি শার্ট। এই টি শার্টটাকে আমি রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিব, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে টি শার্টটাকে আমরা হচ্ছে এ বরাবর রাখলাম। আচ্ছা, প্রথম যে জিনিসটা আছে, আমি হচ্ছে পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব আমার এই টি শার্টের কালারের, ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, দেন এখান থেকে চলে গেলাম সলিড কালার। দেন এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে একটা লাইটিং একটা কালার দিব। বাস, আপাতত হচ্ছে এই কালারটা হচ্ছে থাক, ঠিক আছে? মানে আমরা পরবর্তীতে হচ্ছে কালার চেঞ্জ করতে পারি। তো আপাতত যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করতেছি আমরা হচ্ছে একটু এই কালারটাকে রাখলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে টি শার্টটাকে একটু বড় করে নিব, বাস। আচ্ছা, এখন হচ্ছে আমার বেশি কিছু জিনিস লাগবে, যেমন আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ইফেক্ট দিতে চাই। ইফেক্টের মধ্যে ধরেন আমি এখান থেকে পেপার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আচ্ছা, আমি হচ্ছে এখানে লিখি হচ্ছে পেপার, পেপার টেক্সচার, ঠিক আছে? পেপার টেক্সচার লিখি। পেপার টেক্সচার লিখলে আমার হচ্ছে অনেক ধরনের পেপারের টেক্সচার দিবে। আচ্ছা, আমার দরকার হচ্ছে নিউজ পেপার, নিউজ পেপার টেক্সচার, ঠিক আছে? তো এখান থেকে দেখেন অনেক ধরনের কিন্তু নিউজ পেপারের টেক্সচার দিয়ে দিবে। তো আমি হচ্ছে এখান থেকে খুঁজে দেখি কোনটা আমি নিতে পারি। তো এখান থেকে হচ্ছে অনেক ধরনের নিউজ পেপারের টেক্সচার দেওয়া আছে, তো আমি এখান থেকে হচ্ছে বাছাই করব। উম,
আচ্ছা, আমাদের উপরেই ভালো ছিল একটা। আমরা হচ্ছে এইটা নিতে পারি। এই রিলেটেড কি আর আছে নিচে? হুম, ওকে, আমাদের এটাই চলবে। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করি, দেন হচ্ছে ফটোশপে যাই, দেন কন্ট্রোল ভি প্রেস করি, দেন এটা থাকবে টি শার্টের নিচে, দেন কন্ট্রোল টি, এটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাই। এই এটাকে দেখি ব্লেন্ডিং করলে কি হয়। আচ্ছা, ব্লেন্ডিং করলে হচ্ছে মাল্টিপ্লাই, স্ক্রিনিং, লাইনার ডট, কোনটায় যায় মানায় ভালো। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই লিখি এবং এটাকে অ্যাড এ লেয়ার মাস্ক করি এবং কন্ট্রোল আই প্রেস করি এবং এখান থেকে ব্রাশ টুল নিব আর ব্রাশের অপাসিটিটাকে আমরা কমায় রাখবো। ব্রাশটাকে হচ্ছে বড় করব, এটার কালার জানি হোয়াইট থাকে, ঠিক আছে, আমরা জাস্ট হালকা করে একটা টান দিব। অপাসিটি বেশি হয়ে গেছে আরো। আচ্ছা, ফ্লোটা কমাই দিই। ওকে, আপাতত আমার এতটুকু হলেই যথেষ্ট। মানে আপাতত হচ্ছে আমরা রাখতেছি, ঠিক আছে। তো এটা রাখলাম। রাখার পর এখন হচ্ছে আমরা একটু কাজ করতে পারি। কাজ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটু ডার্ক ইফেক্ট দিব। আমাদের ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড লাগবে মোটামুটি। মোটামুটি চলবে। হুম, আচ্ছা, মোটামুটি হচ্ছে আমরা ধরেন ইফ কোনো কিছু কিন্তু দিচ্ছি না, ঠিক আছে, আমি হচ্ছে জাস্ট অ্যাপ্লাই করে দেখতেছি। তো এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এতে যাই। তো আমরা এখান থেকে হচ্ছে কিছু ওয়ালপেপার নেই। যেমন এই যে এই ওয়ালপেপার গুলো আপনারা নিতে পারেন। লাইন ওয়ালপেপার লিখলে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবি, ঠিক আছে। তো এখান থেকে লাইনের যে ওয়ালপেপার গুলো আছে এখান থেকে হচ্ছে আমি একটা ওয়ালপেপার নিই। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, দেন আমরা এটাকে বড় করে দিব। এই বড় করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে স্ক্রিনিং করে দিই। স্ক্রিনিং করে আমরা এটাকে একবারে ফিল কালার 0 করে দিই। আচ্ছা, এটাও কিন্তু অনেক মোটা হয়ে গেছে। মানে এটার যে লাইনগুলো এটা কিন্তু অনেক মোটা। তো আমরা হচ্ছে এখান থেকে চিকন লাইন দেখে নিব। আচ্ছা, কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, আচ্ছা এটা নিয়ে দেখি। এইটা নিই। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি। হ্যাঁ, এটা চলবে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে স্ক্রিনিং করে নিব, দেন আমরা ফিল কালারটাকে কমায় দিব, অপাসিটিটাও হচ্ছে আমরা কমায় দিব। ওকে, আমরা এখন কি করব, কন্ট্রোল, এটাকে আমরা হচ্ছে অ্যাড এ লেয়ার মাস্ক করব, দেন কন্ট্রোল আই প্রেস করব। এখান থেকে হচ্ছে আমরা ব্রাশ টুল নিব, দেন হচ্ছে আমরা সাইড দিয়ে হালকা একটা টান দিয়ে হচ্ছে এটার ইফেক্টটা হচ্ছে আমরা রাখবো, বেশি না, জাস্ট সাইড দিয়ে হচ্ছে আমরা রাখবো। এই এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের যে টি শার্টটা আছে এই টি শার্টের আমরা একটা হ্যাঙ্গার দিব, ঠিক আছে, মানে এটা ঝুলে আছে এরকম একটা হ্যাঙ্গার দিব। তো আমরা এখান থেকে হচ্ছে জুম করলাম। আচ্ছা, জুম করে এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালার নিব আর এখান থেকে নিব ব্রাশ, এটার অপাসিটি থাকবে 80 নিব, 70 নিয়ে দেখি। তো আমরা হচ্ছে এখান থেকে কি করি, ব্রাশটাকে একটু বড় করি। আচ্ছা, ব্রাশটা হচ্ছে এই সাইজ থাকবে, ঠিক আছে। তো এখানে থেকে আমি হচ্ছে ছবিটাকে জুম আউট করি। তো এখানে একটা ক্লিক দিব, দেন এইখানে গিয়ে শিফট চাপ দিয়ে আরেকটা ক্লিক দিব। ওয়েট, সরি, নতুন একটা লেয়ার নিব, এখানে একটা ক্লিক দিব, শিফট চাপ দিয়ে এই বরাবর উঠে আমি একটা ক্লিক দিব। বাঁকা হয়ে গেছে। তাও বাঁকা হয়ে গেছে। আমরা হচ্ছে রুলার নিয়ে নিই, কন্ট্রোল আর, এই হচ্ছে আমরা রুলারটা নিয়ে নিই। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে একটা ক্লিক দিব
এবং শিফট চাপ দিয়ে এই বরাবর একটা ক্লিক দিব। ওকে, এবার রুলারটাকে হচ্ছে আমি সরায় দিব। ওকে, দেখেন মোটামুটি কিন্তু একটা অ্যাঙ্গারের মতো হয়ে গেছে। ঠিক আছে, এই ওকে, আমাদের হচ্ছে এতটুকু হলেই চলবে। তো আমরা এখান থেকে হচ্ছে আরেকটু ব্রাশ টুল নিয়ে আমরা হচ্ছে এখানে একটু করে দিই, অ্যাঙ্গেলের মতো করে দিই। ঠিক আছে, আমরা এখানে আরেকটু করে দিব। ওকে, মোটামুটি হচ্ছে আমার চলবে, মানে ঝুলে আছে, এটা হচ্ছে বোঝানোর জন্য আমরা এটাকে কন্ট্রোল টি দিই, আরেকটু মোটা করি। বাস, আমার এখন চলবে। ওকে, ডান। তো এখন হচ্ছে আমরা টি শার্টটাকে একটু হাইলাইট করি। চলে যাই হচ্ছে আচ্ছা, এটাকে হচ্ছে টি শার্ট, আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ব্লার, ব্লার থেকে চলে যাব হচ্ছে সরি ক্যামেরা র ফিল্টার। ঠিক আছে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, দেন ক্যামেরা র ফিল্টারে গেলে আমরা হচ্ছে এটাকে দুইটাই করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি একটু টেম্পারেচার বাড়ালাম, এখান থেকে আমি একটু এক্সপোজারটা বাড়াবো, কন্ট্রাস্টটা বাড়ালাম, একটু হাইলাইট করব, একটু হোয়াইটিং দিব, স্যাচুরেশনটা হালকা বাড়াবো, বাস, দেন আমরা ওকেতে প্রেস করি। বাস, মোটামুটি হচ্ছে আমার এটা কিন্তু সাবজেক্টটা মোটামুটি একটু ফোকাস হয়েছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে আগে একটা ফন্ট নিয়ে আসি। তো এটার মধ্যে যে ফন্টটা হচ্ছে মাপ খাবে, সেটার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে গুগলে, আমরা চলে যাব হচ্ছে ডা ফন্টে। ডা ফন্টে যাওয়ার পর আমরা হচ্ছে এইখানে গ্রাফিতি ফন্ট নিব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে লিখে দিব হচ্ছে গ্রাফিতি ফন্ট। ওকে, এখান থেকে লিখবো যে গ্রাফিতি, FITI। আচ্ছা, একটু সময় লাগবে। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। কপি করে নিলাম, গুগলে যাই, গ্রাফিতি ফন্ট। ওকে, ডা ফন্টেই নিয়ে যাবে, জানতাম। আচ্ছা, এই তো পেয়ে গেছি। এই যে এখানে দেখেন অনেক ধরনের গ্রাফিতি ফন্ট আছে। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে আমরা ইউজ করতে পারি গ্রাফিতি ইউথ, এই ফন্টটা কিন্তু ভালো, আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা গ্রাফিতি ফন্টটা নিয়ে যাব। এখান থেকে হচ্ছে আমরা গ্রাফিতি ফন্টটা হচ্ছে ডাউনলোড করলাম। তো এটা হচ্ছে ডাউনলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। আজকে মনে হয় একটু সার্ভারের প্রবলেম, বিকজ হচ্ছে নেটটা অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, এই ফোনটা কি আমাদের আছে? আচ্ছা, আমরা হচ্ছে একটু ফাইলে যাই, আমাদের ডিজাইন, নিউ ফোল্ডার, বেবাস নিউ নাই। আচ্ছা, থাম্বনেল, আচ্ছা ফন্ট নাই। আচ্ছা, এটা কি হচ্ছে? এত সময় তো লাগার কথা না। আচ্ছা, ডাউনলোড নিচ্ছে, অনেক লেট হচ্ছে। আমরা হচ্ছে এটা দেখি অন্য জায়গায় পাই কিনা। গ্রাফিতি ইউথ ফন্ট, ফন্ট মিমিতে যাই, ডাউনলোড, এটা আমরা কেটে দিই। হয়তো বা ডা ফন্টের কোনো সার্ভারের প্রবলেম আছে। তো এটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নিই। ওকে, এখান থেকে হচ্ছে ইনস্টল। ওকে, আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের ফটোশপে। তো এখানে হচ্ছে আমি লিখবো, এখানে লিখবো হচ্ছে, এখান থেকে আমরা ইউজ করব গ্রাফিতি, GRA। ওকে, গ্রাফিতি লেগুরার। তো এখন হচ্ছে আমাদের ফন্টের কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে, আমরা হচ্ছে টি দিয়ে বড় করি।
আচ্ছা, আমরা এখানে লিখতে পারি কি, আমরা হচ্ছে এখানে লিখতে পারি স্মাইল, যেহেতু টি শার্টে স্মাইল লেখা আছে, আমরা এখানে হচ্ছে স্মাইলটা লিখে নিব, হচ্ছে বড় করি। এই এই টেক্সটটা থাকবে হচ্ছে নিচে। হ্যাঁ, কন্ট্রোল টি। আচ্ছা, আমাদের যে অ্যাঙ্গারটা আছে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মানে বেশি বোঝা যাচ্ছে। আমরা এটাকে কি করব, এটাকে ধরে আমরা হচ্ছে অ্যাড এ লেয়ার মাস্ক করে দিব, দেন এখান থেকে হচ্ছে আমরা ব্রাশ টুল নিব এবং এটাকে হচ্ছে ব্রাশটাকে একটু বড় করি, আমরা বড় করি, জাস্ট মাঝখানে মাঝখানে আমরা একটু কেটে দিব। ওকে, মানে জাস্ট হালকা একটু ঝাপসা ঝাপসা রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইসমাইল টা নিলাম। এটা নিলাম হচ্ছে যেহেতু গেঞ্জিতে বা টি শার্টে ইসমাইলটা লেখা আছে, তো এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা ইসমাইলটা লিখে নিলাম। ওকে, এখন হচ্ছে ইসমাইল লেখার আমরা একটা কি করতে পারি, এখানে একটা ব্যাকগ্রাউন্ডে বা ইসমাইলের উপরে আমরা হচ্ছে একটা দিতে পারি, স্ট্রোক কালার দিতে পারি। এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করে হচ্ছে আম, কি করতে পারি, ওকে, নিচের যে লেয়ারটা থাকবে এটাকে ফিল কালারটা বন্ধ করে দেই, দেন এফএক্স থেকে আমরা নিব হচ্ছে স্ট্রোক। এটার স্ট্রোক হবে, আমরা দিই 2 দেই, দিয়ে হচ্ছে আমরা ওকে প্রেস করি, দেন কন্ট্রোল টি প্রেস করে আমরা হচ্ছে এটাকে একটু বড় করে দিব। এটা উপরের দিকে দিয়ে হচ্ছে আমরা উম, হ্যাঁ, মোটামুটি হচ্ছে আমাদের চলবে। মানে আমরা একটা ইফেক্টের মতো হচ্ছে এখানে ইউজ করলাম। তো আমরা এটাকে কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আলাদা লেয়ারে করে আচ্ছা, আমরা হচ্ছে এইভাবেই রাখি। ঠিক আছে, এটাকে আমরা এক কাজ করি, অ্যাড এ লেয়ার মাস্ক করি এবং কন্ট্রোল আই প্রেস করি, দেন এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট কালার করে ব্রাশটাকে বড় করে, দেন আমরা হচ্ছে আচ্ছা, এটা করলেই ভালো হয়। হ্যাঁ, মোটামুটি এইটুকুই রাখলে কিন্তু ভালো হয়। ওকে, তো বাকি কাজ হচ্ছে আমরা এখান থেকে দেখি, আরেকটু করা যায় হচ্ছে আমরা এক কাজ করতে পারি, গ্রেডিয়েন্ট কিছু ইফেক্ট নিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে যেহেতু এটা একটা টি শার্ট, আমরা হচ্ছে লিখতে পারি টি এস এইচ আই আর টি, টি শার্ট, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম, হচ্ছে এইখানে হচ্ছে আমরা রাখলাম। ওকে, এটাকে আমরা আর করি, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা ওয়েভে দিই। ওকে, এটার ওকে, বাস চলবে। এই এটাকে হচ্ছে আমরা অপোসিটি কমায় দিব, দুইটাই হচ্ছে আমরা কমায় দিব। ফিল্টারে যাব, ব্লারে যাব, দেন এখান থেকে একটু গসিয়ান ব্লারে যাব, কনভার্ট স্মার্ট অবজেক্ট, এটাকে আমরা একটু ব্লার করে নিব। বাস, মোটামুটি হচ্ছে এখন চলবে। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটু কাজ করব। এখন আমাদের অনেক কাজ আছে, আমরা হচ্ছে এখান থেকে কিছু গ্রেডিয়েন্ট ইফেক্ট নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে নিব হচ্ছে গ্রেডিয়েন্ট ইফেক্ট। তো আমরা এখান থেকে টি শার্টটা চলবে। তো আমরা হচ্ছে চলে যাই পিন্টারেস্টে। পিন্টারেস্টে যাওয়ার পর আমরা হচ্ছে পিন্টারেস্টে লিখবো হচ্ছে গ্রেডিয়েন্ট ওয়ালপেপার লিখি। ওকে, তো আমাদের এখানে গ্রেডিয়েন্ট অনেক ধরনের ওয়ালপেপার আছে, তো আমরা হচ্ছে এখান থেকে কিছু গ্রেডিয়েন্ট ওয়ালপেপার নেওয়ার ট্রাই করি। উম, আমি হচ্ছে এখান থেকে ট্রাই করব, দেখি কোনগুলা পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা কয়েকটাই কমায়া দিই, মানে আমাদের ট্যাব। আমার হচ্ছে টু সাইড হলেই হবে। উম, এখান থেকে আচ্ছা, এজন্যই বলি হচ্ছে আপনাদের কি অলওয়েজ হচ্ছে মানে
করে দেখতে হবে, ঠিক আছে? রিসার্চ করে আপনাদের হচ্ছে দেখতে হবে যে আহ, কেমন ধরনের জিনিস আপনি হচ্ছে খুঁজবেন বা নিবেন। সেটা হচ্ছে আপনি যদি না করেন আপনি কিন্তু অবশ্যই পাবেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে যে কোনো জিনিস খুঁজতে হবে, রিসার্চ করতে হবে। এবং আচ্ছা, আমরা এটা নিয়ে দেখি। আচ্ছা, আমাদের একটু হোয়াইটিং হইলে ভালো হইতো। আচ্ছা, আমরা এটাই নেই। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা নিব হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেন নর্মাল থেকে আমরা করব হচ্ছে স্ক্রিনিং। দেন হচ্ছে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে কার্ভসে, এবং ক্লিপিং মাস্ক অন করে দিয়ে আমরা হচ্ছে একটু করে নিতে পারি। আচ্ছা, আমরা কার্ভ নিব না, আমরা হচ্ছে লেভেল নেওয়ার ট্রাই করি। আমরা চলে যাই হচ্ছে সরি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে চলে যাব হচ্ছে লেভেলে, ক্লিপিং মাস্কটাকে অন করব, অন করে হচ্ছে আমরা এটাকে নিয়ে ট্রাই করব। ওকে, আমরা হচ্ছে এটার কালার ব্যালেন্সটা একটু গ্রিন করব। এখান থেকে চলে যাব হচ্ছে কালার ব্যালেন্সে, দেন হচ্ছে আমরা একটু গ্রিনিশ করে নেওয়ার চেষ্টা করব। গ্রিন গ্রিন। ওকে, তো কন্ট্রোল টি প্রেস করবো এটাকে, দেন হচ্ছে এই পাশে মুভ করে ঘুরে দিব। ওকে, এটা টি শার্টের নিচে দিলে কেমন হয়? ওকে, আমরা এখান থেকে ফিল কমায় দিই, একটু অপাসিটি কমায় দিই। আচ্ছা, ফিল অপাসিটি থাক। আমরা হচ্ছে এখান থেকে একটু কাজ করি, এটাকে অ্যাড এ লেয়ার মাস্ক করি, দেন কন্ট্রোল আই প্রেস করি। এখান থেকে নিয়ে হচ্ছে ব্রাশ টুল, অপাসিটি এখান থেকে কমাই দিয়ে আমরা হচ্ছে ব্রাশটাকে বড় করি, করে হচ্ছে আমরা এই পাশ থেকে দিই। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে গেঞ্জির উপরে এত দিব না। বাস, আমরা হচ্ছে এরকম একটা ইফেক্ট দিব। আহ এটাও কিন্তু অনেক বেশি বেশি লাগতেছে। কি করা যেতে পারে, কি করা যেতে পারে? আচ্ছা, আমরা হচ্ছে দুইটা কালারিং মধ্যে যদি পাই। খুঁজতে হবে, পারফেক্ট জিনিস হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? তো ডিজাইন হচ্ছে এমন একটা জিনিস, মানে সত্যি কথা বলতে গেলে আপনার যদি মানে পছন্দ না হয় আপনি হচ্ছে করে শান্তি পাবেন না। আহ, কোনটা নিব? গ্রেডিয়েন্ট। আচ্ছা, আমরা একটু সময় দিয়ে দেখি আমাদের হচ্ছে কোন ছবিটা নিতে পারি। অনেক কিছু তো দেখে ফেললাম। দুই কালারের কোনো কি আমাদের সামনে নাই? আচ্ছা, আমরা জাস্ট গ্রেডিয়েন্ট লিখি, জাস্ট গ্রেডিয়েন্ট ইফেক্ট।
জাস্ট গ্রেডিয়েন্ট ইফেক্ট, ঠিক আছে, আর কিছু না। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কমায়া দিই, ট্যাব কমায়া দিই। মেবি আজকে নেটে একটু প্রবলেম। গ্রেডিয়েন্ট 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 গ্রেডিয়েন্ট, এই আমাদের লিকুইড গ্রেডিয়েন্ট দরকার এরকম। গ্রেডিয়েন্ট খুঁজতে যদি এতক্ষণ লাগে তাহলে কাজ কি করব বলেন? ওকে, আমাদের ফাইনালি যে কোনো একটা নিতে হবে আমাদের, বিকজ গ্রেডিয়েন্ট এত সময় নিলে হবে না। হোয়াইট গ্রেডিয়েন্ট দেখি তো। আচ্ছা, আমরা দেখি এটার মধ্যে পাইতে পারি সম্ভবত। ওকে, আমরা এটা নিয়ে দেখি তো কি হয়। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপ, এটাকে আমরা অফ করে দিই, কন্ট্রোল ভি। উপরের লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি দেই। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন নরমাল থেকে স্ক্রিনিং করি, কন্ট্রোল টি দেই। আচ্ছা, এইটার থেকে আমাদের আগেরটাই বেটার। ওকে, মোটামুটি হচ্ছে আমরা এইভাবে হচ্ছে রাখলাম, এবং এইটার অপোসিটি হচ্ছে আমরা কমায় দিব। বাস, মোটামুটি চলবে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি আর একটু ডার্কিন করে দিব। এই ডার্কিন করে দেওয়ার পর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে, এটা কোনটা, আচ্ছা এটা হচ্ছে ইয়ারটা, ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নিব, নিয়ে আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, নিয়ে এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট কালারকে পিক করব। সরি, ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেরকম একটা হোয়াইটিং একটা কালার পিক করব। করে আমরা এই ব্রাশে যাব, ব্রাশের সেটিং এ যাব, দেন কন্ট্রোল চাপ দিয়ে এটাকে হচ্ছে আমরা চ্যাপটা করে নিব, অ্যাঙ্গেলটা ঘুরায় দিই আমরা। ওকে, এবার হচ্ছে অ্যাঙ্গেলটাকে বড় করে আমি হচ্ছে এখানে ক্লিক দিব। ওকে, মানে এখানে একটা লাইটিং ইফেক্ট হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। হ্যাঁ, মোটামুটি হচ্ছে এখন চলবে। তো আমরা আরেকটু কাজ করব। আচ্ছা, আমরা হচ্ছে চলে যাই। আচ্ছা, আমাদের এখানে অপটিক শিকাগোতে আমরা গিয়েছিলাম, তো আমাদের এখানে যদি দেখতে পারি, আচ্ছা, এই যে অপটিক শিকাগো যে পেজটা আছে, আমরা হচ্ছে এখান থেকে কি করি, এটাকে আমরা হচ্ছে বড় করি, এক্সপ্লোর করি। আচ্ছা, এক্সপ্লোর থেকে আমরা হচ্ছে বড় করি, ভিউ লার্জার। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্নাইপিং টুলস নেই, স্ক্রিনশট নিব হচ্ছে আমরা এতটুক, এখান থেকে হচ্ছে আমরা এতটুক স্ক্রিনশট নিব, কপি করব, চলে যাব হচ্ছে ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করব, এটাকে সবার উপরের লেয়ারে নিয়ে আসব, কন্ট্রোল টি প্রেস করে বড় করে দিব, এটাকে হচ্ছে আমরা এখানে রাখলাম। এই রেখে নর্মাল থেকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করি, কন্ট্রোল আই প্রেস করি, মাল্টিপ্লাই থেকে স্ক্রিনিং করি। আচ্ছা, এটা আগেই ভালো ছিল। ওকে, মাল্টিপ্লাই থেকে আমরা কি করব, স্ক্রিনিং, দেন চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে লেভেল, ক্লিপিং মাস্কটাকে অন করে মাঝখানেরটাকে আমরা কমায় দিব। এই বাস, মোটামুটি এখন আমার চলবে। এই
তো এখন হচ্ছে আমরা আরেকটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা টি শার্টটাকে একটু ফোকাস করব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে আরেকটু কাজ করি। আমরা এই স্মাইলটাকে একটা কপি করি। স্মাইলের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি। এটাকে আমরা নিচে নিয়ে আসি এবং এইটাকে কন্ট্রোল টি দেই, দিয়ে হচ্ছে একটু বড় করি। এই এইটাকে নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে এবং এইটার ফিল আমরা কমায় দিব, অপাসিটিও কম, ফিলও কম। ওকে, ফিল হচ্ছে এখান থেকে আমরা কমায় দিব। দেন চলে যাব এফএক্স, এফএক্স থেকে হচ্ছে স্ট্রোক, এখান থেকে আমরা স্ট্রোক দিব 1। ওকে, এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে আমরা আরেকটু বড় করে দিব, একটু সাইডে রাখবো। বাস, আমরা আরেকটু ফিল কমায় দিই, অপাসিটিটা কমায় দিই। বাস, এখন হচ্ছে মোটামুটি চলবে। তো এখন হচ্ছে আমরা আরেকটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এই টি শার্টটাকে একটু হাইলাইট করব, মানে এখানে যে লাইটিং পড়তেছে আবার এই পাশ থেকে যে লাইটিং আসতেছে এটা হচ্ছে আমরা লাইটিং করব। তো আমরা টি শার্টটাকে আরেকটু কাজ করে নিব। আমরা হচ্ছে ক্যামেরা র ফিল্টার থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এটাকে হচ্ছে আমরা আরেকবার একটু করে নিব, একটু এক্সপোজার দিলাম, কন্ট্রাস্টটা বাড়ালাম, জাস্ট ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এই লেয়ারটাকে ধরে এফএক্স এ যাব, দেন এখান থেকে চলে যাব হচ্ছে ইনার গ্লোতে। ইনার গ্লো থেকে আমরা হচ্ছে কালার নিব, হচ্ছে একটু এই কালারটা নিব। আচ্ছা, এই কালারটা নিই। দেন ওকে প্রেস করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার, দেন উপরের লেয়ারকে অ্যাড এ লেয়ার মাস্ক করব, দেন কন্ট্রোল আই প্রেস করব। দেন এখান থেকে নিব ব্রাশ টুল এবং ব্রাশটাকে হচ্ছে সমান করে নিব। ওকে, ব্রাশটাকে ছোট করব। ওকে, ছোট করে হচ্ছে ছবিটাকে আমি জুম করব, করে হচ্ছে আমি এইখান থেকে হচ্ছে একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যেহেতু আলোটা এদিক দিয়ে আসতেছে তার মানে আমার এখানে একটু ব্লেন্ড হবে, এইটুক। আবার এখানে একটু ভালোই হবে এখান থেকে। আচ্ছা, যেহেতু এই পাশেও আসতেছে আমার এই পাশ থেকে হচ্ছে একটু কালার ব্যালেন্স হবে, মানে লাইটিং ইফেক্ট পড়বে, ঠিক আছে। যে কোনো ডিজাইনে এগুলো হচ্ছে মাথায় রাখবেন যে আপনার কোথা থেকে লাইটিং ইফেক্ট আসতেছে, কিসের মধ্যে পড়তেছে, ঠিক আছে, কোথায় পড়বে, এটা হচ্ছে ভালো করে মাথায় রাখবেন। তাহলে আপনি জিনিসগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা চলে যাই হচ্ছে কার্ভে, দেন ক্লিপিং মাস্কটাকে অন করি, আমরা একটু ডার্কেন করে দিই। বাস, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটু কাজ করতে পারি, যেমন এইখানে একটু দেখতেছেন যে ইটস ওকে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, এইগুলা হচ্ছে আমরা এখান থেকে ইফেক্ট দিতে পারি। তো আমরা হচ্ছে পিন পেজ, আমরা হচ্ছে এখানে লিখে দেখি স্মাইল। আচ্ছা, তো এখানে স্মাইল আছে বা বিভিন্ন ধরনের দেওয়া আছে। আচ্ছা, আমি এটার মধ্যে ঢুকি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা কিছু জিনিস বাছাই করি। উম, এখান থেকে কি নেওয়া যায়? আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে নিয়ে হচ্ছে স্মেলটাকে নিই, রাইট বাটন ক্লিক, কপি, ফটোশপে যাব, কন্ট্রোল ভি পেস্ট, এবং এইটা থাকবে সবার উপরের লেয়ারে, নর্মাল থেকে স্ক্রিনিং, কন্ট্রোল আই, জাস্ট ইনভার্স করে আমরা হচ্ছে এখানে বসাই দিব, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে ছোট করে দিব। এই এইটাকে অ্যাড এ লেয়ার মাস্ক করব, কন্ট্রোল আই প্রেস করব, দেন এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমরা হচ্ছে ব্রাশটাকে বড় করে জাস্ট আমরা অল্প একটু দিয়ে দিব। এই, আর এই পাশ থেকে নিব হচ্ছে আমরা স্মাইলিং একটাই নিতে পারি। আচ্ছা, এটা নিয়ে দেখি, এরকম স্মাইলিং কোনো কিছু পাইলে। আচ্ছা, আমরা এইটা নিয়ে দেখি এরকম আর কি আছে।
ওকে, এইটা নেই। আচ্ছা, রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব, নর্মাল থেকে মাল্টিপ্লাই, দেন কন্ট্রোল আই, নর্মাল থেকে হচ্ছে স্ক্রিনিং, এটাকে আমরা কন্ট্রোল টি দিলাম, দিয়ে ছোট করব, পুরো এটাকে হচ্ছে আমরা এখানে রাখবো, এই বরাবর থাকলো। দেন এটাকেও আমরা কি করব, অ্যাড এ লেয়ার মাস্ক করব, কন্ট্রোল আই প্রেস করব, এখান থেকে ব্রাশ টুল নিয়ে জাস্ট হচ্ছে আমার এতটুকু হাইলাইট হবে, যেহেতু বাকিটা অন্ধকারে, বাস এই। এবং ওইগুলোর অপাসিটিও হচ্ছে আমরা কমায় দিব, এই স্মাইলেরও অপাসিটি আমরা ফিল এবং অপাসিটি কমায় দিব। ওকে, মোটামুটি হচ্ছে এখন আপনার ডিজাইনটা রেডি আছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে আমরা এখান থেকে আর্ট করতে পারি, বা এরকম সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে আমরা বানাতে পারি, ঠিক আছে। তো এই ধরনের ডিজাইন হচ্ছে আপনার মার্কেটে কিন্তু বেশি চলতেছে, ঠিক আছে। তো এইসব ডিজাইন করে আপনি হচ্ছে আপনার কাজকে আরো সুন্দর এবং আপনার পোর্টফোলিও গুলোকে আরো সুন্দর করে রাখতে পারেন, ঠিক আছে। আমরা টি শার্টে একটু কাজ করি, আমরা হচ্ছে টি শার্টে যাই, এখান থেকে চলে যাই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাই হচ্ছে কার্ভসে, এটাকে হচ্ছে আমরা একটু ডার্কেন করি, ডার্কেন করার পর এটাকে আমরা কি করব, কন্ট্রোল অ্যাড এ লেয়ার মাস্ক করে কন্ট্রোল আই প্রেস করব, দেন এখান থেকে আমরা নিব ব্রাশ টুল, নিয়ে আমরা হচ্ছে এখানে একটু কাজ করব, সরি উপরটা হবে, আচ্ছা এই দিকটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার টাইপ, ঠিক আছে, যার কারণে হচ্ছে আমি এই ব্ল্যাক ইফেক্টটা হচ্ছে দিয়ে দিচ্ছি, অপাসিটিটা একটু বাড়াই, মানে ভাঁজটা জানি আপনার খুব সুন্দর করে বোঝা যায়, এই এই ওকে, নাও পারফেক্ট। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আজকের আমাদের হচ্ছে ডিজাইন। তো কেমন লেগেছে আজকের হচ্ছে আমাদের ডিজাইন, সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং এইরকম সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ভিডিও আপনার কেমন লাগে বা কেমন আপনি শিখতেছেন সেটা হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা যদি আমাকে কোনো কিছু না জানান সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারবো না, ঠিক আছে। তো এখনো অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আশা করব যে আমাদের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে এবং আপনাদেরকে শিখতে আরো উৎসাহ দিবে। তো আজকে এই পর্যন্ত হচ্ছে আমরা রাখলাম, নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।